আমি কিন্তু সিরিয়াস আর যে নীলাঞ্জনের সঙ্গে শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। বিগ ফিল্ম রিভিউ। প্রসেনজিৎ স্টারার ক্ষত দেখতে গিয়ে মনে হচ্ছিল ডিরেক্টর কমলেশ্বর বাবুকে গিয়ে বলি যে স্যার, চেনা পরকিয়া দিয়ে খ্যাতিমান লেখক নির্বেদ বাবুর জীবনের আইসান ডার্ক একটা গপ্প বানিয়েছেন যে মনে হচ্ছে আপনি সুযোগ পেলে অমাবস্যাও বানাতে পারবেন। না, সেমি আড়াইখানা যে বেডসিন আপনি রেখেছেন সেগুলো নিঃসন্দেহে সাহসী। তবে পার্সোনালি আমার মনে হয় যে এই ভরা তৃণমূলের বাজারে আপনি যে আপনার ছবির স্ক্রিন জুড়ে বারোয়ারিভাবে লাল রংটা ব্যবহার করেছেন না স্যার, ওটাই আসল সাহসিকতা। বুম্বাদাকে নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই। চেনা ম্যানারিজম গুলোকে প্রাক্তন করে দিয়েছেন, একেবারে ন্যাচারাল অভিনয় করেছেন, মানে ফাটিয়ে যাকে বলে। রাইমা আর পাউলিও স্পেশাল হাততালি পাবেন চোখের এক্সারসাইজটা কন্টিনিউ করার জন্য। মানে ওনারা চোখ দিয়ে যা ফাটিয়ে অভিনয় করছেন, লাজবাব। ফিল্মের ডায়লগ নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। রেসের মাঠে ডায়লগগুলোকে নিয়ে যাওয়া হবে, কারণ ডায়লগগুলো এক একটা চাবুক। শুনছিলাম আর গায়ে কাঁটা উঠিয়ে সজারু হয়ে যাচ্ছিলাম। তবে ক্ষত দেখতে গিয়ে দুটো ক্ষত রয়ে গেল মনে। এক, ঠিক যেমন পাইপ আর টুপি দিলেই একজন লেখক গোয়েন্দা হয়ে যান না, ঠিক তেমনই পরকিয়া ধরা পড়বার জন্য আড়াল থেকে দেখাটা বাধ্যতামূলক না করলেই পারতেন। ওই রকম প্রেডিক্টেবল কাজ তো স্বপ্নে শাহাবাবুও করবেন, তাহলে আর আপনার ছবি কেন? ছবি দেখা শেষে ছবিটাকে যখন আমি 1.5খানা স্যারিডন দিচ্ছিলাম তখনই মনে মনে ভেবেছি আপনি নিশ্চয়ই ছবির শেষে বুম্বাদাকে একটা নেল কাটার গিফট করেছেন, কারণ দুটো ক্লোজ শটে নায়কের হাত এবং সেখানে নায়কের হাতের আধ খাওয়া বড় বড় নখ, এই ডিটেলিংটা আমার হেভি লেগেছে। ও বাই দ্য ওয়ে, রাহুলকে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ দিতে কিন্তু ভুলবেন না, তাহলেইও না বলিয়া পরের বাথরুমের দরজায় হাত দেবে না। আর আমি নীলাঞ্জন দেব বিগ ফিল্ম রেটিং এ ক্ষতকে 5-এ 3.5 স্টার। বিগ ফিল্ম রিভিউ। আমি কিন্তু সিরিয়াস আর যে নীলাঞ্জনের সঙ্গে শুধুমাত্র 92.7 বিগ এফএম এ।